বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। ডিয়ার স্টুডেন্টস, একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু লক্ষ্য করো। যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, ভিডিওটি কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা দেখো, এই যে বলছি না, আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল, তাই না? দেখো, এখানে আসলে কোন শব্দের অর্থগুলো আমাদেরকে জানতে হবে, তোমাদেরকে জানতে হবে, মানে ভোকাবুলারিগুলো জানতে হবে। দেখো, সেন্টেন্সটা আরও একবার দেখো। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। হ্যাঁ, এই একটা সেন্টেন্সকে বুঝতে পারলে এভাবে তোমরা শত শত হাজার হাজার সেন্টেন্স বের করতে পারবে। দেখো একটু এখানে দেখো, এই যে উপলব্ধি করা, উপলব্ধি করা এটাকে ইংরেজিতে কি বলে? রিয়েলাইজ। রিয়েলাইজ, উপলব্ধি করা। দেখো, ভুল, মিস্টেক। ভুল ইংরেজিতে কি বলে? মিস্টেক। ভোকাবুলারিগুলো জানতে হবে। নষ্ট করা, ওয়েস্ট। ওয়েস্ট মানে নষ্ট করা। লেট শব্দের অর্থ দেরি, দেরি। আর সবচেয়ে বড় ভুল, বিগেস্ট মিস্টেক। সবচেয়ে বড় ভুল কি? বিগেস্ট মিস্টেক। অর্থাৎ এই সেন্টেন্সটাকে ইংরেজিতে রূপ দিতে হলে এই শব্দের অর্থগুলো তোমাদেরকে জানতে হবে। এভাবে প্র্যাকটিস করতে হয়। উপলব্ধি করা, রিয়েলাইজ। ভুল, মিস্টেক। নষ্ট করা, ওয়েস্ট। দেরি, লেট। লেট মানে দেরি। সবচেয়ে বড় ভুল, বিগেস্ট মিস্টেক। হ্যাঁ, ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে বললাম না, আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি, আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। কীভাবে এখন ইংরেজিতে রূপ দেবে? দেখো, যেহেতু ভোকাবুলারিগুলো তো আমি দিয়েই দিয়েছি, তাই না? তো কী হবে তাহলে? আই রিয়েলাইজড ভেরি লেট। আই রিয়েলাইজড ভেরি লেট। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি। আই রিয়েলাইজড ভেরি লেট। স্ক্রিনে লক্ষ্য করো, আই রিয়েলাইজড ভেরি লেট। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি ড্যাট। আই রিয়েলাইজ ভেরি লেট ড্যাট। এই যে বলছেন বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল, তাহলে কি হবে? গোয়িং অ্যাব্রোড ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। গোয়িং অ্যাব্রোড ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হচ্ছে? আই রিয়েলাইজড ভেরি লেট, আই রিয়েলাইজড ভেরি লেট ড্যাট গোয়িং অ্যাব্রোড ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। হ্যাঁ, স্ক্রিনে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। খুব সহজ ব্যাপার কিন্তু। আই রিয়েলাইজড ভেরি লেট ড্যাট গোয়িং অ্যাব্রোড ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। অর্থাৎ আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে বিদেশে যাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। আচ্ছা, এখন দেখো, আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে সময় নষ্ট করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে সময় নষ্ট করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার মনে হয় যে এটা করতে পারবে এখন, যেহেতু আমি তো একটা দেখিয়ে দিয়েছি, শব্দের অর্থগুলো তো দেখালাম, তাই না? তো নিচেরটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এটাকে ইংরেজিতে কীভাবে বলতে হবে। এটাকে তোমরা ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট ইংরেজিতে তোমরা কীভাবে সেন্টেন্স মেক করবো আমি কিন্তু সেটা দেখালাম। এই যে বলছে না যে আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি, আই রিয়েলাইজড ভেরি লেট ড্যাট। আই রিয়েলাইজড ভেরি লেট ড্যাট। আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি যে, এই যে একটা সেন্টেন্সে যখন এটা শিখতে পারছো যে আই রিয়েলাইজড ভেরি লেট ড্যাট, ব্রেনে রাখতে হবে, কিন্তু ব্রেনে রাখতে হবে। এখানে দেখো, উপলব্ধি করা, রিয়েলাইজড। ভুল, মিস্টেক। নষ্ট করা, ওয়েস্ট। লেট মানে কি? দেরি। সবচেয়ে বড় ভুল, বিগেস্ট মিস্টেক। আরে তুমি তো স্টুডেন্ট, তোমাকে এটা জানতে হবে, শব্দের অর্থগুলো জানতে হবে, বুঝতে হবে, তাহলেই তো জীবনে কিছু করতে পারবে। এই যে আল্লাহ ব্রেনটা কেন দিয়েছে, এখানে তোমাকে অনেক কিছু রাখতে হবে। এখানে তোমাকে অনেক কিছু ডাউনলোড দিয়ে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে শব্দের অর্থগুলো। এখানে প্রথম পর্যায়ে শব্দ অর্থ তুমি বুঝতে পারবে না, তোমাকে আগে আসলে প্রথমে মুখস্থই করতে হবে। আমি কিন্তু খুব বেশি মুখস্থের উপর ফোকাস করি না, কিন্তু শব্দের অর্থগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, ব্রেনে রাখতে হবে। হ্যাঁ, এটা সিস্টেম। কিন্তু এখন ভুল করা, মিস্টেক মানে ভুল করা, তুমি যদি এটা না জানো তাহলে কীভাবে তুমি সেন্টেন্স তৈরি করবা? বিগেস্ট মিস্টেক মানে সবচেয়ে বড় ভুল, এটা তোমার থাকতে হবে ব্রেনে। তারপরে এই যে দেখো, ওয়েস্ট মানে কি? নষ্ট করা। তুমি যদি না জানো যে নষ্ট করার ইংরেজিটা বলো ওয়েস্ট, তাহলে তুমি ইংরেজিতে কথা বলবা কীভাবে? মূলত শব্দের অর্থগুলো হচ্ছে মশলার কাজ করে, বাক্য তৈরিতে মশলার কাজ করে শব্দের অর্থগুলো। কাজেই রিড অ্যাটেন্টিভলি। আমার মনে হয় বুঝতে পেরেছো। তো এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।